নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমাহীন মিথ্যাচারের কথা আপনারা জেনে গিয়েছেন। গত 27শে জুলাই নিজের এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জি যে ভিডিওটি পোস্ট করেছিলেন সেটা ভুয়া হিসেবে ইতিমধ্যেই অভিযোগ উঠে গিয়েছে। দিল্লি পুলিশের তরফে একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে এবং একটি ফুটেজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজের সমাজ মাধ্যমে যেটা প্রকাশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে মহিলা এবং যে শিশুর উপরে অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা ভুয়া। তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে, কি ব্যবস্থা নেবে, আইটি অ্যাক্টে তদন্ত হবে কিনা সেটা সময় উত্তর দেবে। তবে ঝাড় যেমন তার বাঁশও তেমন। রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটি কুলীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে কি করছে একবার ছবিটা দেখে নিন। তারা এমন কিছু কথা বলছেন যে কথা সমাজ মাধ্যমে প্রকাশ করা যায় না, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে আটকে যাবে। মনোজিৎ গ্যাং, কলেজে বিয়ে হচ্ছে, কলেজে মদের আসর বসছে, তাসের আসর বসছে, ধর্ষণ হচ্ছে, আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে বাইপাস করে তিনি এখন ভাষা আন্দোলনে রত রয়েছেন। তিনি বীরভূমে তার প্রিয় কেষ্টর সঙ্গে বসে ডিনার করছেন, লাঞ্চ করছেন, তার পাশে বসে মিটিং করছেন, মিছিল করছেন, অথচ সেই কেষ্টই কিছুদিন আগে যে ভাষা সন্ত্রাস তৈরি করেছিল সেটাও ভাষার অপমান, সেটা ছাপার অযোগ্য। সে কথাও আমরা আপনাদেরকে শোনাতে পারবো না। আমরা শুধু দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তার স্নেহের ভাইয়েরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে কি তাণ্ডবটা সমাবেশের দিন ছাত্রদের হয়রানি করে পরীক্ষা দেখা হলো কাজ থাকতে অত্যাচারী কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, তাই তো বলে লড়াই 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 চাই, তাই তো বলে লড়াই 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 চাই, আপনারা দেখলেন কেন করছে। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের নাকি প্রতিষ্ঠা দিবস, যদিও ওই দিনটা কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এবং যেহেতু কংগ্রেসের উদর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসে, অতএব কংগ্রেসের সমস্ত কিছু তাকে নিতে হবে। কংগ্রেসের যেটা শহীদ দিবস 21শে জুলাই সেটা তিনি নিয়ে নিয়েছেন। তাদের যে ছাত্র পরিষদের জন্মদিবস প্রতিষ্ঠা দিবস, সেই দিনটাতে আরো একবার কলকাতা অচল করে মেয়র রোডে গান্ধী মূর্তির পাশে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা পেশ করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা পেশ করবেন, এবং সেই উপলক্ষে নাকি রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষা নেওয়া যাবে না, একটা অলিখিত ছুটি দিয়ে দিতে হবে। সেই দাবিতে উপাচার্যকে হেনস্থা হতে হচ্ছে। বন্ধুরা, এরকম পরিস্থিতি কিন্তু আগেও হয়েছিল। যেহেতু সরকারের অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, তার বংশবদ উপাচার্য দায়িত্বে ছিলেন, তখন এই 28শে আগস্টের কর্মসূচির দিনে পরীক্ষা স্থগিত করা হয়েছিল, পরীক্ষাকে পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন শান্তা দত্ত দে। এই মহিলা, তাকে আমরা স্যালুট জানাই। অধ্যাপক ডক্টরেট শান্তা দত্ত, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার ফলে কোটি কোটি পশ্চিমবঙ্গবাসীর অন্যতম শরিক হিসেবে নবান্ন নিমন্ত্রণের তরফে আপনাকে কুর্নিশ জানাচ্ছি। শান্তা দত্ত এই উগ্র ছাত্রদের দাবির সামনে
তাদের জঙ্গি আন্দোলনের সামনে মাথা নত করেননি। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচি থাকলে তার জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকে পিছিয়ে দেওয়া সম্ভব নয়। বলিষ্ঠ পদক্ষেপ। দেখুন, শুধুমাত্র তো কোনো বিশ্ববিদ্যালয়ে বা কলেজে যে ছাত্র বা ছাত্রীরা পড়াশোনা করেন কোনো একটি সংগঠনের সদস্য নন। যদি তৃণমূলের কোনো কর্মসূচির জন্য পরীক্ষা পিছিয়ে দিতে হয়, তাহলে এসইউসিআই, কংগ্রেস, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, সিপিআই সমস্ত দল তারা দাবি করবেন যে আমাদের কর্মসূচি রয়েছে, অতএব এই দিন বিশ্ববিদ্যালয়ের দরজায় তালা দিয়ে দিন, কলেজগুলোতে কোনো পরীক্ষা হবে না। সেটা সম্ভব নয়, সেটা অবাস্তব। এবং সেই দাবি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানেননি। তার ফলে লাগাতার চলছে এরকম ঝামেলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে, ঘরের বাইরে। সবচেয়ে বড় কথা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে দ্বারভাঙা ভবনে এই ছাত্রছাত্রীরা ঢুকলো কি করে? সেখানে তো শুধুমাত্র স্নাতকোত্তর পঠন পাঠন হয়, আর পরীক্ষা হবে স্নাতকের। বিকমের 4th সেমেস্টার এবং বিএ এলএলবির পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে আগামী 28শে আগস্ট। কেন সেই পরীক্ষা হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে যারা প্রবেশ করেছেন তারা তো স্নাতকোত্তরের ছাত্র নন, এমনকি তারা কোনো কলেজেরও ছাত্র নন বলে দাবি উঠেছে। ঠিক কি বলেছেন এসএফআই এর রাজ্য সম্পাদক, আমরা একটু শুনে নেব। হ্যাঁ, আমি দীপঙ্কর মণ্ডল বলছিলাম নবান্ন নিমন্ত্রণ থেকে। বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে আজ আমরা একটা ছবি দেখলাম, সার্ধ শতবর্ষ প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয়, তার যে দ্বারভাঙা বিল্ডিং, উপাচার্যের ঘরের সামনে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ তারা ধরে ঝাঁকাচ্ছে, লাথি মারছে। এবং তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম তাদের যে একটা অনুষ্ঠান হয় 28শে আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলে দাবি করে, যদিও সেটা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন। সেই দিন কোনো পরীক্ষা রাখা যাবে না। কোইন্সিডেন্টালি সেই দিন স্নাতক স্তরের দুটো পরীক্ষা রয়েছে। তো এই ছাত্রছাত্রীদের যে এই যে উপাচার্যের ঘরের দরজা ধরে ঝাঁকানো, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? এর আগেও এই মাতব্বররাই দিনের পর দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসের মধ্যে একটা ভয় আতঙ্কের পরিবেশ, নানা ধরনের অপরাধের চক্র, এদের এই মাতব্বরিতেই গজিয়ে উঠেছে রাজ্যের সমস্ত ক্যাম্পাসে। আর যে প্রোগ্রামের কথা বলছে সেই দিন তো আসলে এই সমস্ত মাতব্বরদের, রাজ্যের যত ক্রিমিনাল, যত মাতব্বর যারা এই ছাতার তলায় আছে তাদের সকলের একত্রিত হওয়ার একটা দিন। তার সঙ্গে ছাত্রদের তো কোনো সম্পর্ক নেই প্রথমত। তাহলে কেন একটি নির্দিষ্ট দলের তার প্রতিষ্ঠা দিবসের জন্য ছাত্ররা পরীক্ষা দিতে পারবে না? এটা কোনোদিন হতে পারে নাকি? এই মাতব্বরি গোটা পশ্চিমবঙ্গ ধরে এরা চালাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তো এই মাতব্বরি করতে গেছে। এরাই তো আজ থেকে বছর খানেক আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির টেবিলের ওপর উঠে নাচানাচি করেছিল। ঠিক, এদের থেকে এটাই এক্সপেক্টেড। আমাদের স্পষ্ট কথা, কোনো দলীয় প্রোগ্রামের জন্য পরীক্ষা বাতিল করা যেতে পারে না। পরীক্ষা দিতে পারবে না ছেলেমেয়েরা, এই কোন অসভ্যতার জায়গায় নিয়ে যাচ্ছে? এর আগেও আমরা দেখেছি 21শে জুলাইকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলাতে নানান স্কুল, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, এই সমস্ত স্কুলের পরীক্ষা বাতিল করা হয়েছিল। ঠিক। আবার এখন নামছে 28শে আগস্টে এই পরীক্ষা বাতিল করবার জন্য। পরীক্ষা বাতিল মানে এমনি সিলেবাস শেষ হচ্ছে না, এমনিতেই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তারা পিছিয়ে পড়ছে অন্য রাজ্যের ছাত্রছাত্রীদের থেকে। অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ করে রেখে দিয়েছে, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করেনি। 3 মাস পার হয়ে গেল, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোলো না। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে উচ্ছন্নে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তার মধ্যে দাঁড়িয়ে এই মাতব্বরি, এই লাফালাফি, এইগুলো আসলে আরো বেশি করে শিক্ষা সম্পর্কে মানুষের আগ্রহ কমিয়ে দেওয়া, শিক্ষা সম্পর্কে, বাংলার শিক্ষাক্ষেত্র সম্পর্কে মানুষের একটা বিতৃষ্ণা তৈরি করে দেওয়ার বন্দোবস্ত করছে। দেবাঞ্জন, আমার আরেকটা প্রশ্ন জানার আছে, সেটা হচ্ছে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা সম্ভবত স্নাতকের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে দ্বারভাঙা বিল্ডিং এর সামনে তো তাদের যাওয়ার কথাই না, বিশ্ববিদ্যালয়ে তো স্নাতকোত্তর পড়ানো হয়। তাহলে গেট দিয়ে ঠিক আমি আরেকটু ডিটেলে তোমায় বলি, তোমার কাছে হয়তো ভুল ইনফরমেশন আছে। যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা কেউ ছাত্রই নয়, তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আশপাশের মধ্য কলকাতা এবং উত্তর কলকাতার বেশ কয়েকটি কলেজে আজ থেকে গত 10 বছর ধরে তারা সেই কলেজগুলোর ভেতরে বসে আছে মাতব্বরি করবার জন্য।
আচ্ছা কলেজের মনোজিৎ, উত্তর কলকাতা মধ্য কলকাতার কলেজের মনোজিতরা, তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক কুখ্যাত মনোজিত, যাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বাধ্য হতে হয়েছিল হাইকোর্টে গিয়ে যার মাতব্বরি বন্ধ করার, বহিরাগত হিসেবে দিনের পর দিন ক্যাম্পাসে ঢুকতো, হাইকোর্টের নির্দেশে এখন ক্যাম্পাসে ঢুকতে পারে না। তারা সব মিলে গিয়ে গেছিল হচ্ছে যে এই অসভ্যতাটা করতে আচ্ছা ক্যাম্পাসের মধ্যে। আচ্ছা, তাহলে এটা পুরোপুরি বেআইনি তো, মানে এর বিরুদ্ধে কি? অবশ্যই বেআইনি, অবশ্যই বেআইনি, কারণ হাইকোর্টের রায় অনুযায়ী তার ওই ক্যাম্পাসের মধ্যে ঢোকার কথা নয়। তারপরেও সে ওই ক্যাম্পাসের মধ্যে ঢুকছে, গিয়ে ভিসির ঘরে লাফালাফি করবার চেষ্টা করছে এবং একটা অন্যায্য দাবি নিয়ে। ন্যায্য দাবি নিয়ে কথা বলুক, তাহলে সেই কথা হতে পারে। এই অন্যায্য দাবি, এটা ছাত্রদের দাবি নয়, এটা মাতব্বরদের দাবি। ওকে ওকে দেবাঞ্জন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনে প্রেস করবেন, তার কারণ সমস্ত ভিডিও এবং লাইভ ভিডিও আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।